সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন দুর্গাপূজার বন্ধের পরে আজকে তোমাদের সাথে আমার আবার ক্লাস শুরু। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, আজকে তোমাদের ব্যবসা উদ্যোগ নিয়ে আমি আলোচনা করব। কারণ মাওসী কর্তৃক তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, তোমাদের গ্রুপের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে শুধুমাত্র ব্যবসা উদ্যোগের উপর। এই ব্যবসা উদ্যোগের যে চ্যাপ্টারগুলোর আলোকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে, আমরা টপিকসটা তোমাদেরকে দিয়ে দিব। সেই চ্যাপ্টারগুলোর আলোকেই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়টা খুলো। এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কিন্তু পড়াইছিলাম, মনে আছে তোমাদের? প্রথম অধ্যায়টা উপরেই আজকে আমি তোমাদের ক্লাস নিব। তোমরা সবাই বইটা খুলো। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতি। এই চ্যাপ্টারটা কিন্তু আমি জানুয়ারিতে তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছিলাম, মনে আছে তোমাদের? ইন্ট্রোডাকশন টু বিজনেস। ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখন আসো আমরা ব্যবসাটা কি, ব্যবসাটা কেন উদ্ভব হয়েছে, কেন ব্যবসাটা মানুষের কাছে এসেছে সেটা সম্পর্কে একটু জেনে নিই। ব্যবসা কেন করে মানুষ, কিসের জন্য মানুষের কাছে ব্যবসার প্রয়োজন হয়, সেটার আগে আমাদের প্রথমেই জানতে হবে ব্যবসাটা কোথা থেকে এসেছে। ব্যবসা শব্দটা আমরা কোথা থেকে এসেছি? ব্যবসা হচ্ছে মানুষের একটা চাহিদা পূরণ, মানুষের অভাববোধ থেকে কিন্তু এই ব্যবসার উদ্ভব হয়েছে। অভাব পূরণের লক্ষ্যে কিন্তু মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড কাজ করে তার অর্থটা উপার্জন করে থাকে। এই চ্যাপ্টারে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ, আওতা সবগুলো সম্পর্কে জানতে পারব। এখন আসো তোমরা শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে অনেক শিক্ষার্থী আছে কি বিভিন্ন পরিবেশ থেকে আসছো, বিভিন্ন ক্যাটাগরির পেশার ছেলেরা আছো এখানে। তার মধ্যে দেখো অনেকে আছে ব্যবসায়ী পরিবারের, যেমন কি অনেকের বাবার কি আছে, একটা দর্জির দোকান আছে। সে কিন্তু তার শুধু নিজের ছেলে মেয়ের জন্য কাপড় সেলাই করে না, সে কিন্তু বাইরে ছেলে মেয়েদের জন্য কাপড় সেলাই করে। তার মানে কি, এটা একটি তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সে কিন্তু এটা মুনাফা অর্জনের জন্য কাজটা করছে। তাই এটা হচ্ছে একটা ব্যবসা, ঠিক আছে? তারপরে দেখো অনেকের আবার কি আছে, অনেক ছেলের বাবা আছে, মাদের কি আছে, বিউটি পার্লার আছে না অনেকের? হ্যাঁ, তার মানে সে কিন্তু তার নিজের জন্য শুধু করছে না বিউটি পার্লারের কাজটা, সে কিন্তু এখানে তার অন্যকে সেবা দেওয়ার জন্য, অন্যের জন্য কাজ করছে এবং সে কি করতেছে, সেটার মাধ্যমে সে অর্থ উপার্জন করে নিচ্ছে, আর সেটাও হচ্ছে কি ব্যবসা। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো মোটামুটি ব্যবসা জিনিসটা কি। শুধু নিজের জন্য করলে সেটা কিন্তু ব্যবসা হবে না, যেটা অর্থ উপার্জনের জন্য, মুনাফার জন্য এবং দেশের নিয়ম কানুন অনুযায়ী বৈধভাবে যেটা অনুমতিপ্রাপ্ত আছে, সেটাই হচ্ছে কিন্তু ব্যবসা। ঠিক আছে তোমাদের? তাহলে আসো আমরা প্রথমে ব্যবসাটা কি এক কথায় সেটা জেনে নিই। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে কিন্তু ব্যবসা। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসা।
তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো ব্যবসাটা কি, 1 নম্বর হবে মুনাফা অর্জন করা, 2 নম্বর অর্থনৈতিকভাবে সে যেন সচ্ছল হয় সেদিকে খেয়াল রাখা, এবং সেটা কি হতে হবে, দেশে বৈধ আইন অনুযায়ী পরিচালিত হতে হবে। এই ব্যবসায়ে আরো কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল করে তোমরা, যেমন যা অন্যান্য পেশা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যবসায়ীর সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার সাথে জড়িত কি, সে পণ্য বা সেবার কি থাকতে হবে, অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। আর্থিক মূল্য মানে কি, অর্থ উপার্জন করার সেই ক্ষমতাটা থাকতে হবে। আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যবসা মানে কি, ঝুঁকি। ঝুঁকিটা সেটা মাথায় রেখে কিন্তু ব্যবসাটা করতে হবে। তার মানে কি বুঝতে পারছো, ব্যবসা মানে কি, ঝুঁকি, রিস্কটা তোমার আছে, সেটা ভেবে কিন্তু প্রত্যেক ব্যবসায়ীকে ব্যবসাটা করতে নামতে হয়। এখন আসো আমরা ব্যবসায়ীর উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে একটু আলোচনা করব। ব্যবসায়ীর উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা একটু ভালো করে খেয়াল করো তোমরা, কারণ এই টপিকসটার উপরে তোমাদের অ্যাসাইনমেন্টটা মানসিক কর্তৃক তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কিন্তু এই টপিকসটার আলোকে দেওয়া হয়েছে, সেজন্য এই টপিকসটা একটু ভালো করে খেয়াল করো তোমরা। এই ব্যবসাটার উৎপত্তি কেন হয়েছে, কখন হয়েছে, মানুষের চাহিদাটা দিন দিন কি বেড়ে যাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডেরও বিভিন্ন আওতা বা বিভিন্ন পরিধিটা অনেক বেড়ে গেছে। ফলে শুধু মানুষ আগে পশু শিকার করত, খাদ্যশস্য উৎপাদন করত, সেটা না, এখন কি করে মানুষ, তখন এর পরবর্তী যুগে মানুষ কি করে পণ্য বিনিময় করে, দ্রব্য বিনিময় করে মাধ্যমে কি করে এই ব্যবসাটার উৎপত্তি হয়েছে। এবং এর পরবর্তী আসে বিভিন্ন ধরনের কাগজি মুদ্রার মাধ্যমে সেটা প্রচলন হয়ে থাকে। এই ব্যবসার উৎপত্তির ধারাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এই ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে প্রধানত কয় ভাগে, 3 ভাগে ভাগ করা হয়। প্রাচীন যুগ, মধ্যযুগ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা যখন অ্যাসাইনমেন্ট খাতায় করবা ঠিক এভাবে ঘরগুলা করবা। দেখো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আরেকটা হলো আধুনিক যুগ। যেহেতু তোমাদেরকে ছক আকারে দেখাতে বলছে, আমাদের যে অ্যাসাইনমেন্টটা নির্ধারণ করা হয়েছে সেখানে তোমাদের কিন্তু ছক আকারে করে দেখাতে বলা হয়েছে, তাই তোমরা ছকটা এভাবে করবা, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এখন প্রাচীন যুগের আইটেমগুলো কি কি হতে পারে? প্রাচীন যুগে দেখো, প্রাচীন যুগে পশু শিকার ছিল, মৎস্য শিকার ছিল, পশু শিকার, মৎস্য শিকার। প্রাচীন যুগে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, আরো অনেক কিছু আছে। এরপরে দেখো মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য, বিনিময়ের মাধ্যম হিসাবে তখন কি ছিল, দুষ্প্রাপ্য ছিল। দেখো, দুষ্প্রাপ্য কি ছিল, শামুক, ঝিনুক, এগুলা শামুক, ঝিনুক ইত্যাদি, ও পাথর ব্যবহার। আমি তোমাদেরকে জাস্ট একটা নমুনা দেখালাম, ওই অ্যাসাইনমেন্টে কিভাবে করবা তার জাস্ট একটা নমুনা দেখলাম। তোমরা ঠিক খাতার মধ্যে এভাবে ছক করে পেন্সিল দিয়ে কথাগুলো লিখবা। আর অ্যাসাইনমেন্টের উপরে কিভাবে কাভার পেজটা কিরকম হবে সেটা তুমি শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, এটা তোমাদের স্কুলের পেজের মধ্যে কাভারটা আমরা দিয়ে দিয়েছি, ঠিক ওইভাবে তোমরা কাভার পেজটা করবা। করে প্রত্যেকটা সাবজেক্টের উপর বিষয়ের নাম, সাবজেক্টের নাম, শ্রেণী শিক্ষকের নাম, রোল নাম্বার, এগুলো সব ঠিক করে লিখবা।
লিখে তারপরে তোমরা জমা দিবা। এখন আমি আমার অ্যাসাইনমেন্টে যেটা সেটা নমুনাটা একটু দেখালাম। প্রাচীন যুগে কি কি আছে, মধ্যযুগে কি কি আছে, এখন আধুনিক যুগে কি কি আছে দেখো। শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগের প্রযুক্তির উন্নয়ন, তথ্য ও যোগাযোগের প্রযুক্তির উন্নয়ন, আরো অনেক আইটেম আছে। তোমরা কিন্তু ছকটা সম্পূর্ণ করবা। তোমাদের এই মূল বইয়ের মধ্যে কিছু কিছু আছে, তোমরা ওই ছকটা ঠিক এভাবে বইটা রিডিং করে ভালো করে তথ্যগুলো নিবা। আর প্রত্যেকটা তথ্য যেন তোমাদের মূল বইয়ের আলোকে হয় সেদিকে খেয়াল রাখবা, কারণ আমরা মূল্যায়ন করতে কিন্তু তোমাদের মূল বইটাই কিন্তু ফলো করব, অন্য কিছু না। ঠিক আছে শিক্ষার্থীরা, এর পরের টপিকসটা হচ্ছে ব্যবসায়ের আওতা বা প্রকারভেদ। ব্যবসাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো বাণিজ্য, একটা হলো শিল্প, আর একটা হলো প্রত্যক্ষ সেবা। তোমরা শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা কি সেই জিনিসগুলোর সম্পর্কে একটু ধারণা নাও। শিল্পগুলো হচ্ছে 5 প্রকারের শিল্প আছে, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, একটা হচ্ছে উৎপাদন শিল্প। আর বাণিজ্যটা হচ্ছে যেমন পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। আর প্রত্যক্ষ সেবাটা হচ্ছে আইনভিত্তি, প্রকৌশলী, ডাক্তারি সেবা, আর একটা হচ্ছে অডিট ফার্ম। এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে পড়বা, কারণ এই চ্যাপ্টারটার আলোকে তোমাদের অনেক রকমের প্রশ্ন হয়, বহু নির্বাচনী হয়, সৃজনশীল হয়। আমি বিশেষত আজকে তোমাদের ক্লাসটা জাস্ট একটু অ্যাসাইনমেন্টের নমুনাটা দেখানোর জন্যই করাইলাম। ঠিক আছে, তোমরা এভাবে অ্যাসাইনমেন্ট লিখে আগামী সপ্তাহে তোমাদের স্কুলের পেজের মধ্যে দেখবা কোন তারিখ কোন সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে, সেগুলো তোমাদের স্কুলের পেজে লেখা আছে। তোমরা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। নির্ধারিত সময়ের পরে কিন্তু আমরা কারো অ্যাসাইনমেন্টটা অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে নতুন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।